আমার বিন মাইমুন একজন বুখারীর হাদিস। আমার বিন মাইমুন বলছেন, যখন আমি ছাগল চড়াতে গেলাম পাহাড়ি এলাকায়, ছাগল যখন চড়াতে গেলাম, চড়াতে গিয়ে আমি ছাগল চড়াচ্ছি, এমন সময় আমার সামনে একটা দৃশ্য ভাসলো। কি দৃশ্য দেখতে পেলাম? তো দৃশ্যটা হচ্ছে দুটা বানর, একটা ছেলে বানর একটা মেয়ে বানর, দুজনে পাশাপাশি ঘুমিয়ে আছে। আর ঘুমিয়ে থাকার পর আমি দৃশ্যটা দেখতে পেলাম, তার দিকে একটা তার স্বামী বানর আছে, তার বাম দিকে একটা ছেলে বানর এসে একটা মহিলা, ওই আপনার কিনা স্ত্রী বানরকে তার সঙ্গে আপনার মেলামেশা শুরু করে দিয়েছে। আর মেলামেশা তার মানে সে খারাপ কাজে লিপ্ত হলো। স্বামী থাকতে আর অন্য একটা বানরের সঙ্গে যখন একটা সম্পর্ক সে শুরু করে দিয়েছে, মিলনে চলে গেছে। এবার ওই বানরটা যখন সাইড সরে পালিয়ে গেল, তাদের একটা জিনিস আছে যে তাদের গন্ধ বের হয়। স্বামী যখন অনুমান করলো যে আমার স্ত্রীর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, একটা যেন গন্ধ, সে গন্ধটা কি মনে হয় আমার স্ত্রী একটা পর বানরের সাথে সে সম্পর্ক করেছে। আর যখন মেয়েটা ধরা পড়লো, আপনার কিনা মেয়ে বানরটা যখন ধরা পড়েছে, এবার দেখুন আমার বিন মাইমুন বলছেন যে আমি তাদের মধ্যে দেখতে পেলাম সবাই হট্টগোল শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আহারে মেয়েটা কত অপরাধ করেছে, একটা পর পুরুষ বানরের সঙ্গে সে মোলাকাত করেছে, জেনার মানে ব্যভিচারে লিপ্ত হয়েছে, মিলন ঘটিয়েছে। তো কি করতে হবে, কি করতে হবে? অনেক বানর ওই মেয়েটাকে নিয়ে আপনার কিনা মেয়ে বানরটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর গর্ত খনন করলো। গর্ত হালকা খনন করার পরে সবাই পাথর মারতে লাগলো। আমার বিন মাইমুন বলছেন আমিও পাথরটাকে নিলাম, আমারও রাগ সহ্য হলো না, আমিও বানরটাকে ছুঁড়ে মারতে লাগলাম। পশু বুঝলো যে কত নোংরা জিনিস, মানুষ বুঝলো না। অথচ আজকে বর্তমানে এত জেনা বেড়েছে, জেনা বাড়ছে মানে ডাইরেক্ট গো। এই তো বাড়িতে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর স্বামী বিদেশে আছে, দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দিয়েছে। দেওরের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দেওয়ার পর বলছে, যখন বিদেশ থেকে এসে বলছে ও শ্বশুরকে বলছে শ্বশুরজি, বলছে কি রে, বলছে করো। আর বিয়েটা ভুল রং চলে গেছে, ভুল হয়ে গেছে। কেমন ভুল? বলছে ও তোমার বড় বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল না, তোমার ছোট বেটার সঙ্গে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ছোট বেটার সঙ্গে মানে তুই বিয়ে করেছি, এটা বাদ ভুল হয়েছে। তো আমি তোমার এই বেটার সঙ্গে সম্পর্ক মানে হয়ে গেছে, এর সংসার খাবো, ওর সংসারে থাকবো না। শ্বশুর করছে শালাকা মেয়েরা ফেপটা লাল করতে বলছে ফেপটা ফেকি, তোমার এটাও বেটা ওটাও বেটা, এটা বড় বেটা ছোট বেটা, ঝামেলা কি আছে? আমি আর সংসার খাবো না। কি চলছে না? ওর বিচার কোনো সুরুষ কোনো সালিশ বা কিছু হলো, এই ছুটলো আর একে ঢুকলো। তাহলে যে না এত আস্তে আস্তে এত বৃদ্ধি পেয়েছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন, সোশ্যাল মিডিয়া যদি আপনি ফলো করেন, তাহলে আজকে দেখতে পাবেন পরকীয়া এমন দিন দিন বাড়তে চলেছে। স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্যদিকে টাওয়ার লাগিয়ে পালিয়ে যাচ্ছে, পালাই না? ভগবান গোলা, এটা তো কিছুদিন হলো। তারপর আর একদিন মানে গ্রামগুলোর নাম মনে পড়ছে না, কয়েকটা আমার চোখের সামনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখলাম, স্বামীর ভাত খাবে না কোচে ওকে তালাক দিলাম, বিদেশে থাকে কার সঙ্গে টাওয়ার মেরে লাগিয়ে দিয়েছে, ঝামেলায় পড়েছে। আর বিয়ের আগে তো বলতে হয় না, বলছে নাকি যে মমতা খালা নাকি বেড়ে মোবাইল দিয়েছে, তো মোবাইলটা কিসের জন্য? তো বলছে যে অনলাইন ক্লাস হবে, এই জন্য মোবাইলটা দেওয়া হলো। আচ্ছা আপনারা বলেন, সত্যি কি অনলাইন ক্লাস হয় না অনলাইন প্রেম হয়? কোনটা বলেন? অ্যাকচুয়ালি অনলাইন প্রেম ক্লাস নয়, ক্লাস হলো ওই মেয়েটাকে 24 ঘন্টা মোবাইলে থাকতে হবে। তা ক্লাসে তো একটা নিয়ম আছে, ও 24 ঘন্টা মোবাইল নিয়ে আছে, ওই যে টাওয়ার ধরেছে। আর এদিকে বাপজি মা চাচি ঘুমিয়ে নিন পাচ্ছে, আর বেটা বেটি তাহাজ্জুদের নামাজ চলছে রাতের বেলা, তাহাজ্জুদ রাত 12টার পরে, আজিব লীলা। আর এ হতে 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 আজকে পরকীয়াগুলো বাড়তে এই যে না সম্পর্ক হতে এমন শুরু হলো যে আজকে অনেক বোনকে দেখি আমাদের জমিপুর ব্রিজে কয়েকবার, এই বছরে 3 বার হয়ে গেল যে ও এখন জান দিয়ে ঝাঁপ দিয়ে পড়বে। কেন? হচ্ছে একটা ছেলে ওকে ভোগ করেছে, এখনো বিয়ে করবে না। কিছুদিন আগে তো কানলে, এত কানলে মানে কানছে আনছে ওরে সুবহানাল্লাহ। তো 4 বছর হুঁশ ছিল না, তো ঢুকতে কেন গেলি ওখানে? এখন ও অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে, ওকে ছেড়ে দিয়েছে, এখন ওটা মরতে হবে। কেন? পেটে বাচ্চা যে। এবিসি নিউজ বলছে যে প্রতি বছর 3 বছর আগেকার কথা বলছি, এবিসি নিউজ প্রতি বছর 5 লক্ষ শিশুকে খালি গলা টিপে মেরে ফেলা হয়, 5 লক্ষ শিশুকে।
কেউ বিয়ের পরে বাচ্চা নেবে না, আর বেশিরভাগ যেটা প্রমাণ হয়েছে যে বিয়ের আগে প্রেগনেন্ট বাচ্চা হয়ে গেছে, এই জন্য তারা বাচ্চাকে এখন মারতে চলেছে। তা কি বলবেন ওই বাচ্চাগুলা কি দোষ বলেন তো? কি দোষ? এত জেলা দিন দিন বাড়ছে। বিয়ে করব তাহলে আমরা ছি দিব কি দিব না? ছি তো দেব, এর শাস্তির উপযোগী, একে শাস্তি দিতে হবে। তাহলে যে ছেলেটা বললো আমি আমার মাকে বিয়ে করব, শুনে আমরা যেমন ছি ছি করলাম, ঠিক তেমনি ভাবে একটা মেয়ে বলছে আমি একটা বিয়ে করব, আমার ছেলে দরকার, তো ছেলে আমি খুঁজতে যাব না, এত খাটনি করার প্রয়োজন নাই। কাকে বিয়ে করব? তো বাদ দে সবাইকে, আমার নিজের বাপটা আছে, আমি মেয়ে হিসেবে আমার নিজের বাপকে বিয়ে করে নেব। তাহলে এটা কত নোংরা, কত খারাপ, কত নিকৃষ্ট একটা কাজ, কেউ আমরা মেনে নিতে পারবো না। আর বিশ্বনবী বলছেন কেউ যদি আপনার সুদ খায়, কেউ যদি সুদের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার মায়ের সঙ্গে জেনা করল। এরপরে বিবেচনা নেই কোনোদিন যে আর সুদ খাবো না, বিবেচনা আমাদের নেই, নাই বিবেচনা। আর দিনের দিন এত বাড়ছে, গ্রামে, আমাদের গ্রামে এত দিন দিন বাড়ছে, মানুষ তোয়াক্কা করে না। এত কিছু বলবে যে মৌলবি তোমার কথা শুনে লাভ নাই, দেখো না কি করে কাজ চালাচ্ছি। এই মৌলবি রাখছেন, কথা লিবে না। ওই জন্য একটা গাজাল ধরেছিলাম, গাজালটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল আছে। তো ওই কিস্তির ব্যাপারে আজকাল কিস্তি এমনভাবে বেড়েছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিকে থেকে। দুনিয়াটা পুরো উল্টা হয়ে গেছে। কোরআন দিল আইন, আমরা আইনকে লঙ্ঘন করে আমরা উল্টাকে বাস্তবায়ন করলাম, তাহলে আমাদের কি হালাত হলো? তাহলে আমাদেরকে এক নেশাদার দ্রব্য ছাড়তে হবে, এটা আল্লাহর নিষেধ, আমি আদেশগুলো একটাও আসেনি। আর সুদ ছাড়তে হবে, এগুলো নিষেধ, এগুলোকে ছেড়ে দিতে হবে। এবার ছেলেরা শুনলেন, মেয়েরা, মহিলারা আছেন মৌলানা মনে হয়, মেয়েরা আছে, তাহলে মেয়েদেরকে কিছু টিপস দেওয়া যাক। যদিও আমার এই বিষয়টা 2.5 ঘন্টা তৈরি করা আছে, এখন কেটে কুটে ছাট আমাকে 1 ঘন্টা ওস্তাদ আমাকে দিয়েছেন, তো আমি কেটে কুটে নিয়েছি। এবার মেয়েদের কিছু কথা নিয়ে যাব, উভয় ছেলে এবং মেয়ে দুটোই শামিল থাকবে। তো কথাটা হচ্ছে যে আজ থেকে আপনাকে প্রতিজ্ঞা আবদ্ধ নিতে হবে এই মজলিস থেকে, এই মাহফিল থেকে, যে আমি আজ থেকে সুদ খাবো না, আজ থেকে আমি নেশাদার দ্রব্য পান করব না। আরে আপনি যদি নেশাদার দ্রব্য না পান করেন তাহলে আপনি কি মরে যাবেন? আপনি কি সুদ না দেন তাহলে আপনি কি মরেই যাবেন? এমন নয়, বরং সুদ নিয়ে আপনি বিপদে পড়বেন। সোশ্যাল মিডিয়াতে যে বিপদগুলো দেখা যায়, কে ফাঁসি দিয়ে লটকায়, কে আবার নদীতে ঝাঁপ দিয়ে পড়ে, কেউ আবার মেয়ের
দেখলাম কিছুদিন আগে আপনার লোন পরিশোধ না করতে পারায় একটা ছোট্ট শিশুকে গলা টিপে দিয়ে তার কানের সোনার কানের খুলে নাকের খুলে মেয়েটাকে পুকুরে মেরে ফেলেছে। কেন? তো লোন শোধ করবে ওই কানের সোনার টাকা দিয়ে। তাহলে কত ফিতনা কত চলছে, কি দিয়ে আপনি এটাকে ভালো বলবেন? ভালো নয়। তাহলে দুটা হলো। এবার নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কি আছে এটা? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না, কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পথ, খারাপ একটা নোংরা একটা পথ। এই নোংরা পথে তোমরা কেউ যাবে না। যদি মানুষ এই আপনার কিনা জেনাতে ঢুকে যায়, পরিপূর্ণ হয়ে যাও, আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না, কিন্তু আল্লাহর ভাষা দেখেন, বলছে জেনা করিও না নয়, জেনার নিকটবর্তী তোমরা হবে না। কারণ যদি একবার ফেঁসে যাও তাহলে তোমার বাঁচার কোনো পথ না। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। প্রতি বছর সন্তানকে মারা হয়, 1 লাখ নয়, 2 লাখ, 3 লাখ নয়, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। এটা কেন? প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যভিচার বাড়ার কারণে, ব্যভিচার হওয়ার কারণে। আমরা মানতে পারছি নাই, মানতে পারছি না, দুঃখ লাগে। কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা, এটা তো দেখেছেন না? সবাই দেখেছেন এটা, কুকুরের মুখে বাচ্চা গো। কি দুনিয়া চলছে আজকে, মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চার মুখে, কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না, নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকে রাস্তায় রাস্তায় কুকুরের মুখে, সামনে কি হবে জানি না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনা নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে তোমরা যাবে না। কারণ এই জেনাটা এত নিকৃষ্ট একটা পাপ, নোংরা একটা কাজ, এটা যদি মানুষ ঢুকে যায় তাহলে তার কোনো বাঁচার কায়দা নাই। মা ও বোন, আপনাকে বলে শুনেন, ভালো করে
শোনেন বাপজি, আপনাদের ভাই বন্ধু সকলকে বলছি শোনেন, একটি লাশ ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাই। একজন লোক, একজন বন্ধু, একটা ভাই একটা মহিলাকে বলছেন, বোন রে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই। বোনটা বলছে কি ব্যাপার? না না না, বোনটা আগে বলছে, ভাই রে এই দুর্ভিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও, যদি আমাকে হেল্প করো, যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে, অন্তত আমি কয়দিন বাঁচি। তো বলছে, বোন আমি তোমাকে দুর্ভিক্ষে কোনো বিনিময় লাগবে না, আমি নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য কিছু টাকা তোমাকে দিয়ে দেব, তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে। আমার চাহাত আছে অনেক দিনকার পাওনা, তোমার সঙ্গে আমার এক বিছানায় থাকতে হবে। খালাতো বোন বলছে, আমি পারবো না, আমি পারবো না, এই নোংরা কাজ করতে। পারবে না তো যাও। বোন কোনো পথ খুঁজে পাই না, কোথায় কি করবে, আহারে আমি খাবার জুটাতে পারি না। আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন, খালাতো ভাই একটু রহম একটু দয়া চাই, তুমি আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পড়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ভাই বলছে, বোন আমি একটাই শর্তে দেব, এই শর্ত যদি মেনে নাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি। এবার মেয়েটা কোনো পথ না পেয়ে তার প্রাণকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল। ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। ছেলে এবার খুশিতে আনন্দ, আহারে অনেক দিনের তামান্না, অনেক দিনের বাসনা আজকে আমার পূরণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে। এবার যখন টাইম হলো, এবার বোন চলে গেছে নির্জন এলাকায় আপনার ঘরে একটা জায়গাতে। এবার বলছে কি, তারা দুইজনে উলঙ্গ হয়ে গেছে, ওর শরীরে কোনো কাপড় নাই, এর শরীরে কোনো কাপড় নাই। উদাহরণ আপনাকে বুঝাচ্ছি, যেমন ইট তার মশলা, তারপরে ইট মশলা ইট যেমন হয়, ওই ছেলে মেয়েটা উলঙ্গ, দুজনে একবারে চেপে এক অপরকে একাকার হয়ে গেছে। এবার সম্পূর্ণ উলঙ্গ। যখন ওই ছেলেটা মেয়েটাকে যখন ভোগ করতে যাবে, এমন সময় একটা মেয়ে বলছেন, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, তুমি এই নোংরা কাজটা তুমি করিও না, একমাত্র আল্লাহকে ভয় করো। আর যখন এই কথা বলা, ভাই তখন লাফিয়ে এসে নিচে পড়লো। বোন তুই আমাকে কি এমন একটা কথা বললি যে ভাই তুই আমাকে এমন কি কথা বললি, আল্লাহর ভয়ের কথা বললে, আমি তো জীবনে এরকম আমাকে কেউ বলেনি। এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সাত আসমান থেকে আমাদের দৃশ্য দেখছেন, অন্তত আল্লাহকে ভয় করো। ভয় করলো, নেমে গেল, দুজনা ব্যাগ ফিরে চলে এলো। আচ্ছা আমরা হলে কি করি? বাপরে স্বপ্ন, কি স্বপ্ন! কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি, যে পার্কে যাব, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব। কত কি তোমার হাল, অথচ দেখো, দেখতে তাকাও, মিলনে চলে যাচ্ছে, দুজনে উলঙ্গ হয়ে গেছে, এরপরে ব্যাগ চলে আসছে। আমরা হলে কি করি? সামান্য ফোনে ঘুম হচ্ছে তো না, বুখানি বা শুয়ে শুয়ে না পাক হয়ে গেছে, ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে, সামান্য ফোনে। কি সর্বনাশ চলছে! এখন আমরা আল্লাহকে ভয় করিনি। মা বোন, আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহকে ভয় করতে শিখুন। বোন তোমার একটা ইজ্জতের দাম আছে, তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা, তুমি একটা দামি একটা মহিলা। বিষ্ণু বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, একে ঢেকে রাখতে হবে। কেন ঢাকতে হবে? যে এই পেটের, এই যে তোমার দেখছো যখন সন্তান আসবে, এটা যেমন তেমন নাই, তোমার পেট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় আলেম, ওলামা, কারি, হাফেজ জন্ম হবে। আর তুমি সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লায় পড়ে। কি করছো তুমি? কি করছো তুমি? বোন তোমাকে গতবার গাজালের মাধ্যমে বলেছিলাম, বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হেরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন, প্রেমের নামে চলছে এখন
অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান, পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছুয়া পঙ্কিলতার, জীবন হবে কালো। ইজ্জত আজকাল মেয়েরা থাকতে পারছে না। আল্লাহ কি বললেন? জেনা নিকটবর্তী যেও না। যতই পুরুষ আপনাকে ডাকুক না, যতই মেয়ে আপনাকে ডাকুক না, একদম বেড়া দিয়ে দাও, ফুল স্টপ দিয়ে দাও, না এখানে ঢোকা যাবে না। অথচ আজকে বর্তমানে সবচাইতে আর একটা ক্যান্সার হয়েছে কি, যে বর্তমানে স্ত্রী থাকছে তো স্ত্রী থাকার পরেও শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগাচ্ছে। শালি কথাটা যে কে আবিষ্কার করেছিল আমি জানি না, কিন্তু শুনে একটা কেমনই একটা লাগছে, শালি। তো ছোটটা বড়টা যদি হয় তো বড় গলাকে বলে মনে হয় 150, আর ছোটকে বলে শালি। তো কথাটাই একই, 150 হোক আর শালি হোক, একই কোম্পানিরই তো নাকি? হয়তো কেউ আগে করেছে তারপরে কেউ বিয়ে করেছে, এক ঘরেরই জিনিস কম বেশি। তো আজকে আমরা কি করছি, এই পুরুষরাও এত, যারা বিবাহ যুবক, এত শালি পেয়ে এমন মজা করে, শালি এখন কুচি এখন শালি পেয়েছি, তো মুখে জুতা মারা উচিত। বরঞ্চ বাঁচার দরকার, যে শালি, দেওর, ভাসুর, মা বোন, এগুলো থেকে বাঁচার দরকার ছিল। যে আমাকে হাদিসে বলা হলো মৌত, মৃত্যু বাঁচতে হবে। মৃত্যু থেকে যেমন মানুষ বাঁচে পালায়, সেরকম পালাতে হবে যে মত। কিন্তু আজকে মৌত তো দূরের কথা, বলছে মত আর তো কি আছে, যাবো একসাথে ঘুরবো, কি মজা আছে, এ হচ্ছে ব্যাপার। আর বাপ মা আমরাও এত বেহায়া বেলজ্জা যে নতুন জামাই হচ্ছে তো জামাই বলছে যে এক কাজ করছে মা জি, আর শাশুড়ি এবার বাম্পার করে এখন মা জি বলছে, কি করছে রহিমাকে নিয়ে যাবো কোনরে, বলছে ধুলিয়ান পার্কটা, একটা পার্ক বসেছে, মানে ধুলিয়ান পার্ক বসেছে, কিংবা ওখানে সার্কেস বসেছে, তো ওকে নিয়ে যাবো। তো শাশুড়িও করছে যাও। এবার দিনমান নিয়ে গেল, কি করলে না করলে, হাওয়া পাতা কিছু জিজ্ঞেস করলে না, বাড়ি নিয়ে চলে এলো, দিনমানও থাকলো। অথচ আসমা বিশ্বনবীর ডারসই, আসমা তার শালী আসমা, শুনেন একজন নাবী যিনি তার কোনো ত্রুটি নাই, তিনি আল কোরআন খুলকুল কোরআন, এই যে এরকম আয়াত আছে যে পুরো নবীর চরিত্রটাই হচ্ছে কোরআন। তাহলে এত সুন্দর তার চরিত্র, এই সে বিশ্বনবী আসমাকে বলছে, আসমাকে দেখতে পেলেন, দেখার পর বলছে, আসমা তুমি বাড়ি যাচ্ছ, তুমি আপনার 7-8 কিলোমিটার ধরে তুমি একটা খেজুর ডাল তুমি লকড়ি করার জন্য ভেঙে নিয়ে যাচ্ছ। তো আসমা তুমি এক কাজ করো, এত রোদ্রে তুমি কেমন করে যাবে রে, তো যাওয়ার দরকার নাই, তুমি আমার উটের পেছনের দিকে চেপে নাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। আসমা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, আমি যাব না। তার মনে মনে ভাবলো, লোক আমাকে কি বলবে, আমি একটা নবীর পেছনে চাপবো, লোক 5 রকম মন্তব্য করবে, আর আমার স্বামীও তো রাগালি মানুষ, তো আমি চাপতে পারবো না। আসমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন এসেছেন যান, আপনি চলে যান, আমি যেমনটা এসেছিলাম বাড়ি থেকে, ঠিক তেমনি ভাবে বাড়ি থেকে যেমন রওনা দিচ্ছি, আমি এইভাবে করে মাথায় বহন করে আমার লকড়িটা আমি বাড়ি নিয়ে চলে যাব, আপনার উঠে আমি চড়তে পারবো না। দেখেন কেমন বিশ্বনবী বলছেন যে তুমি আমার উঠে চেপে নাও। এরপর আসমা চাপছেন না, ভাবছেন 5 রকম, যে আমাকে মানুষ 5 রকম বলবে, তো কার উপরে চেপেছে তো মানুষ মন্তব্য করবে, তো আমি চাপবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক লাইন ধরলেন। সবাই ধরলো লাইন। আর আজকালকার কি অফার শাশুড়িতে দিছে, বলছে যা তো দুলা ভাই চাপ, পিছন দিকে চেপে গাড়ি ঘুরে গেল, কি আছে এমন। অথচ বিশ্বনবীর উঠে চাপছেন না গো। আর আমরা কত বেহায়া আজকে, আমরা শাশুড়িরা শ্বশুরা সবচাইতে এখন বেহায়া। জামাই আসছে তো জামাইকে বসিয়ে বলছে, শালিকে বলছে যা তো দুলা ভাই আছে, যা ডিমে গিয়ে চা গিয়ে দিয়ে গে, কেন আপনার হাত পা সব পচে গেছে নাকি? তো কি বললাম মা বোন, শেষে একটা বললাম, যেটুকু তোমাদের ব্যাপারে বললাম, শেষে আমার আবদার থাকবে যে পর্দায় চলুন মা বোন, পর্দায় চলার চেষ্টা করুন। কারণ পর্দাটা হচ্ছে, তুমি এই বরখা, এই পর্দাটা করবে, তোমার আব্রুকে তুমি ঢেকে রাখবে, তুমি তোমার ইজ্জতকে বিলিয়ে দিও না, তোমার এটা সম্মানের মর্যাদা, এর দাম তোমাকে
দেখাতে হবে। কিন্তু আজকে এমন হয়ে যাচ্ছে যে দুর্ভাগ্যের বিষয়, আমি প্রত্যেক গার্জেনকে বলবো যে আপনার ছেলে মেয়েদের দিকে একটু লক্ষ্য রাখুন, মেয়েদের দিকের প্রতি আপনি লক্ষ্য রাখুন। এই জন্য লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে কি করছে, আপনার মেয়ে কি করছে। জালসা প্রতিদিনই করছি, তো যত স্টেশন নামি এই আপনার ফারাক্কা থেকে শুরু করে কিষান কালিয়াগঞ্জ পর্যন্ত যত দূর আছে আপনার, যদি দেখি একটা টাইম থাকে, সে টাইমের মধ্যে বরখা পরে মেয়ে নামছে, ছেলে নামছে, এক জায়গায় বসছে, গল্প আনন্দ মেটে চলেছে। আচ্ছা বলুন তো ওগুলো কার মেয়ে? আপনি খোঁজ নিয়ে দেখেছেন? কেউ খোঁজ তোলেননি। আপনি বলছেন আমার মেয়ে পড়তে গেছে, মোবাইল একবারে অ্যান্ড্রয়েড কি বড় বড় মাপের মোবাইল দিয়ে দিয়েছেন, আপনি একটুও খোঁজ নিচ্ছেন না। তো আমার শেষ আবদার থাকবে, একটু ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে একটু কষ্ট করুন, মেয়েকে একটু আগলে রাখার চেষ্টা করুন, মোবাইল দিতে গিয়ে একটু সাবধানতা অবলম্বন করুন, না হলে আপনি ফেঁসে যাবেন, এমন ফাঁসবেন লাস্টে ট্রেক্টর চালিয়ে বসে থাকবেন। তখন খালি চুলকানি মারবেন, কি করলে আমার বেটি রে, কি আশা ছিল, সব আশাকে শেষ করে দেবে। তো যাই হোক, তিনি চলে এসেছেন, তো আমি আর কথা বাড়াবো না। তো যেটুকু আমি আলোচনা করলাম, অনেক বিষয়, লম্বা বিষয়, আদেশ এবং নিষেধ। তো কয়েকটা নিষেধের কথা বলেছি। এক, নেশাদার দ্রব্য ছাড়িয়ে দিতে হবে, সুদ আজ থেকে ছেড়ে দিতে হবে যে আর সুদের কারবার করব না, লেনদেন করব না। মা বোন, আপনারা একটু পর্দায় থাকার চেষ্টা করুন, নিজের আব্রুকে রক্ষা করুন। এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ সকলকে তুমি এই আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আপনারা যখন দুটো বক্তব্য শ্রবণ করছিলেন, যেটা মাওলানা হায়দার আলী সাহেবের কাছ থেকে, তিনি আপনাদেরকে যুগোপযোগী কিছু কথা